একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক। এখানে কেউ কিন্তু চায় না দেশটা আজকে একটা বিশৃঙ্খলার দিকে যাক, কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে। না, সময়ের ব্যাপারে তো আমরা তো যৌক্তিক সময় তো বলেই যাচ্ছি। এখন এই সময়ের যৌক্তিকতা বিচার বিবেচনা করার যারা যারা এখানে স্টেক হোল্ডার আছে সবাই তো বিবেচনা করবে সময়টা। এক্স্যাক্টলি আমরা টাইম তো ফ্রেম এই জন্য বলছি না, আমরা তো একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব, যেমন নির্বাচন কমিশন চলে গেছে, নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজটা শুরু হতে হবে। তো আমি নিশ্চিত শেখ হাসিনা তারা খুব দ্রুত করবে, কারণ একদিকে ফায়ার ফাইটিং করতে হবে, অন্যদিকে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে সমস্যাগুলো হয়ে গেছে এগুলো সমাধান করে নির্বাচনী কার্যক্রমের দিকে তো আমাদেরকে যেতে হবে। তো সকলের একই প্রশ্ন যে এই কাজগুলো কত তাড়াতাড়ি হবে, কতদিন লাগতে পারে এবং কবে একটি গণতান্ত্রিক সরকারের খাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে। তো এই ব্যাপারে আমরা সরকারকে সহায়তা করছি। আমরা বলেছি আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা করছি সরকারকে, কারণ এটা সমস্ত জাতির প্রত্যাশার একটা সরকার যারা জাতির আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে সমর্থ হবে এবং আমরা সেখানে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাব এবং বিষয়গুলো আজকে বাংলাদেশের মানুষের যে নতুন স্বপ্ন দেখছে, যে আগামীর বাংলাদেশ দেখছে, এটা আমরা সবাই মিলে করতে হবে, এটা তো কেউ একা করতে পারবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং সকলের জাতির একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সেই কথাগুলো আমরা বলেছি এবং তারাও মনে করে যে বেসিক এই সময়টাই অন্তত ক্ষমতা হস্তান্তর করার আগে যে কাজগুলো এগুলো দ্রুত আমরা শেষ করতে পারার জন্য আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এবং সরকারকে সহায়তার কথা বলেছি। সাথে সাথে এই কাজগুলো দ্রুত শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার একটা জিনিস বুঝতে হবে, গত 15-16 বছরের দেশের চরম রাজনীতিকরণ এবং ক্ষমতার অপব্যবহার এবং নিজেদের লোক বসানোর যে একটা প্রচেষ্টা ছিল, দেশের আজকে এই নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই। এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয়, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য, নিজেদের মধ্যে যাতে কোনো বিভেদ না হয়, সকল পক্ষ যারা আছে সকলের সাথে আলাপ আলোচনা করে যদি এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় তাহলে ভালো হবে। কারণ হচ্ছে কি, যে বিগত শেখ হাসিনার রেজিম এই নির্বাহী বিভাগ যাতে ধ্বংস করে চলে গেছে, এখান থেকে বেরিয়ে আসতে হলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। তো আমরা সেটাই অনুরোধ করব, যারা এই কাজগুলো করছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে সকলের সাথে এই সিদ্ধান্তগুলো নিলে তাইলে হয়তো আরও সুবিধা হবে, আরও ভালো হবে, কারণ আমরা সহযোগিতা করছি। এখানে কেউ কিন্তু চায় না দেশটা আজকে একটা বিশৃঙ্খলার দিকে যাক, কারণ সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে, তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না। দেশের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা পূরণে আমরা সকলকে একযোগে কাজ করতে হবে।